খিটখিটে মেজাজ, মানসিক অশান্তি, ঘুম হয় না, দুশ্চিন্তা, এই যে নানান ধরনের শারীরিক ও মানসিক অস্থিরতা, এটা কিন্তু হতে পারে আপনার টেস্টোস্টেরন লেভেল কম থাকার একটি কারণ। আজকে আমি এরকম 10টা টেস্টোস্টেরন হরমোন কম থাকার লক্ষণ আপনাদেরকে বলছি, যে লক্ষণগুলো থাকলে আপনাকে ভাবতে হবে যে আপনার টেস্টোস্টেরন হরমোন কম আছে কিনা। টেস্টোস্টেরন হরমোন কম থাকলে সবচেয়ে প্রথমে যে লক্ষণটা বলবো সেটা হলো যে আপনার সেক্স করার আগ্রহ কম থাকবে, বা লো সেক্স ড্রাইভ যেটাকে বলে, সেক্সুয়াল মেলামেশা করার আগ্রহটা আপনার মধ্যে তেমন একটা থাকবে না। টেস্টোস্টেরন হরমোন কম থাকার আরেকটি লক্ষণ হলো ইরেকশন ঠিকমতো না হওয়া। ইরেকশন হবে আবার হবে না, ইরেকশন হওয়ার মাঝখানে আবার পেনিস নরম হয়ে যাবে। এই ধরনের প্রবলেমটা আপনার টেস্টোস্টেরন লেভেল কম থাকলে হতে পারে। তো সাধারণত ইরেকশন কম হলে অনেক সময় অ্যালোপ্যাথি ডাক্তাররা টেস্টোস্টেরন ইনজেকশন দেন অথবা ট্যাবলেট খাওয়ান, কিন্তু সেই ক্ষেত্রেও দেখা গেছে যে 50% লোকের কিন্তু এটা রিকভারি হয় না। এই হট ফ্লাশ যেটা হয় সেটা অনেক সময় থাইরয়েড রোগীদেরও হয়। হঠাৎ শরীর ঘাম হয়ে শরীর দুর্বল হয়ে যায়, হঠাৎ চোখে মুখে পুরা চেহারায় বা পুরা শরীরে ঘাম হয়ে যায়। এটা কিন্তু আপনার থাইরয়েডের রোগীদেরও হতে পারে, এবং যাদের টেস্টোস্টেরন লেভেল কম তাদেরও কিন্তু এই জিনিসটা হতে পারে। যে যাদের চুল কম থাকবে, চুল কম এবং দাড়ি মোচ এগুলা কম থাকবে, এটাও টেস্টোস্টেরন হরমোন কম থাকার একটি লক্ষণ। তারপরে যে লক্ষণটা আপনাদেরকে বলবো সেটা হলো ফেটিক। ফেটিক হলো দুর্বলতা। সেটা হলো দুর্বলতা এনার্জি লেভেলের দুর্বলতা, সেটা শারীরিক দুর্বলতা না, মানসিক দুর্বলতা। আপনার হঠাৎ কোনো কাজ করতে ইচ্ছা করবে না, শরীরে কোনো এনার্জি পাবেন না, আপনার মানসিক অবস্থাটা সায় দিবে না কাজ করার জন্য। আপনি মানসিকভাবে একটা অশান্তিতে থাকবেন, মনে কোনো প্রফুল্লতা থাকবে না। এটাও আপনার টেস্টোস্টেরন কম থাকলে এরকম হতে পারে। তারপরে যে লক্ষণটা আমি বলবো সেটা হলো যে আপনার বডির যে মাসল আছে এই মাসলটা ডিক্রিজ হতে থাকবে, আপনার মাসলটা ঢিলা হতে থাকবে। পুরুষের বডির যে একটি মাসলের গঠন থাকে, এই মাসলের গঠনটা নরম মনে হবে, যে মেয়েদের মতো। মেয়েদের শরীর যেমন তুলতুলা হয়, এরকম ছেলেদের শরীর যদি এরকম তুলতুলে থাকে তখন সেটাও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন কম থাকারই একটি লক্ষণ। তারপরের লক্ষণ যেটা বলবো সেটা হলো আপনার বডি ফ্যাট যদি বেড়ে যায়। বডি ফ্যাট বলতে যেমন আপনার ব্রেস্টের ফ্যাট বেড়ে যাবে, পেট বড় হয়ে যাবে, তারপরে মাসলগুলা ঢিলা হয়ে যাবে। এই অতিরিক্ত ফ্যাট জমে যাওয়াটাও কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলের কম থাকার একটি লক্ষণ। মুড চেঞ্জ হলো যে আপনি এমন ব্যবহার করবেন, কারো কথা আপনার ভালো লাগবে না, সবার কথাই আপনার কাছে বিরক্ত লাগবে, আপনি একটা খিটখিটে মেজাজের লোক হবেন। তখন দেখা যাবে কি আপনি অন্যের কাছে বিরক্তিকর হয়ে যাচ্ছেন। আপনি যখন অন্যের কাছে বিরক্তিকর হয়ে যাবেন বা আপনার কথা অন্য কেউ নিতে পারছে না, তার আপনার কথার মধ্যে সেই নম্রতা ভদ্রতা ভাব নাই, যেটা হলো আপনার এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করে। আপনার মেমোরি দুর্বল হয়ে যেতে পারে, আপনি কখন কি করছেন বা কি বলছেন কিছু মনে থাকছে না, কখন কোন কাজটা করা দরকার যেটা আপনি চিন্তা করে রেখেছিলেন সেটা করতে পারছেন না, আপনার মেমোরিটা এলোমেলো কাজ করবে। এটাও কিন্তু টেস্টোস্টেরন হরমোন যাদের কম থাকে তাদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি দেখা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা, সেটা হলো আপনার পেনিসের সাইজ কিন্তু ছোট হয়ে যাবে। পেনিসের সাইজ যেমন ছোট হবে তেমন টেস্টিসের সাইজও ছোট হতে পারে। যেহেতু টেস্টোস্টেরন আপনার পুরুষ হরমোন, সেখানে এই টেস্টোস্টেরন যদি আপনার দীর্ঘদিন কম থাকে তাহলে আপনার পেনিসের আকৃতিটাও কিন্তু ছোট হতে থাকবে। এই ব্লাডের টেস্টোস্টেরন হরমোন লেভেলটা আপনারা চেক করায় নিলে যদি দেখেন কম থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা মেডিসিন নিতে পারেন
অথবা যেই সমস্ত খাবার দাবারের মাধ্যমে টেস্টোস্টেরন হরমোন বাড়ানো যায়, বেশি করে ঘুম, এই যে জিনিসগুলা, এটা যদি আপনারা খেয়াল করেন এবং নিজের প্রতি যত্ন নেন, তাহলে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা ইনশাল্লাহ আপনারা ঠিক করে ফেলতে পারবেন। প্রতিটা পুরুষেরই আসলে এই বিষয়টি খুব সাবধান থাকা দরকার, সতর্ক থাকা দরকার। পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।